মিষ্টি কুমড়ো আলু তো সবারই পছন্দ, তার সাথে যদি একটু মটরশুঁটি হয় তাহলে রান্নাটা সেই হবে। আজকে কই মাছ দিয়ে মটরশুঁটি, মিষ্টি কুমড়া, আলু দিয়ে রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছের এবং দূরের, বিদেশ এবং দেশ, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি মটরশুঁটি, মিষ্টি কুমড়া, আলু দিয়ে কই মাছতে রান্না করব। তাই এখানে কই মাছটা ভেজে নিব, এই জন্য লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়ে এটাকে আমি হালকা একটা ভাজা দিব, এবং কড়া ভাজা দিব না, হালকা ভাজা দিব। হালকা ভাজা দিয়ে তারপরে এটাকে রান্না করব। তা দেখুন আমার কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নিয়ে এই তেলের ভিতরেই আমি সব মশলা ভেজে নিব। তা এখানে আমি পেঁয়াজ নিয়ে, মটরশুঁটি নিয়ে এটাকে ভালো করে 5 মিনিটের মতো ভেজে নিব। তা 5 মিনিট পরে দেখুন ভাজাটা কিন্তু হালকাই হয়েছে। এখন এর ভিতরে আমি আদা রসুন ব্লেন্ডার করে ফ্রিজে রেখেছিলাম সেটা দিলাম 2 টেবিল চামচের মতো, এবং সামান্য পরিমাণে ঠান্ডা পানি দিলাম। দেওয়ার পরে এখন আমি এর ভিতরে লবণ, শুকনা মরিচ, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ সব দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানোর পরে এর ভিতরে আমি আলু দিব এবং মিষ্টি কুমড়াটা দেখুন কতটা লাল টস করে, অনেক মিষ্টি এই মিষ্টি কুমড়াটা। তো এটা চুলোর পরে দেওয়ার সাথে সাথে কিন্তু 5 মিনিটের মধ্যে গলে যাবে। আলুও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং মিষ্টি কুমড়াটাও অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এজন্যই মাছটা আমি উপরে দিলাম, যাতে মশলা মাছের ভিতর তাড়াতাড়ি ঢুকে যায়। কারণ আমি যখন কষানোর পরে ওইটা দিব তখন দেখা গেছে যে মশলা মাছের ভিতর ঢুকেনি, এজন্য কষানোর সময়ই মাছটা দিয়ে দিব। তো মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে এখানে 1.5 কাপের কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। নিয়ে 1.5 কাপের মতো পানি দিয়ে এটা ঢাকনি দিয়ে ঢেকে আমি 10 মিনিট রান্না করব। তা দেখুন 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। একটু নেড়ে দিয়ে এর উপরে আমি কিছু কাঁচামরিচ দিব একটা ভালো ফ্লেভারের জন্য এবং একটু ঝাল ভালোর জন্য। যাই হোক, আমার কিন্তু রান্না শেষ হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর মিষ্টি কুমড়াগুলো দেখুন কত সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা আমি একদম গাঢ় রেখেছি, মাখা মাখা। আমি জানি না আপনাদের কাছে আমার এই রেসিপি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ফ্যামিলির কাছে, কমেন্ট করবেন কেমন হয়েছে। আমার একটা ফেসবুক পেজ আছে, ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।